আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্না ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। রব্বুল আলামিন বলছেন আমি যদি দুনিয়ার মধ্যে তাদেরকে ক্ষমতা দেই, তাদেরকে যদি পাওয়ার দেই, সর্বপ্রথম তারা আমার নামাজ আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে যাকাত, নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত আদায় করা পরিপূর্ণ ফরজ। আল্লাহ যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন তত জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয়, সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবেন, তারপরে যাকাত প্রতিষ্ঠা করবেন। তারপরে এখানে বলেছেন ওয়ামরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সৎ কাজে আদেশ করবে, সৎ কাজে মানুষকে ডাকবেন এবং সৎ কাজ প্রতিষ্ঠা করতে বলবেন, এবং অসৎ কাজে নিষেধ করবেন, অসৎ কাজে মানুষকে বাধা দিবেন। অসৎ কাজ যেখানে হয়, অনৈতিক কাজ যেখানে হয়, লাগাম যেখানে হয় সেখানে বাধা দিবেন। সুদ যেখানে চলে, ঘুষ যেখানে চলে, দুর্নীতি যেখানে চলে সেখানে বাধা করবে, বাধা দিবে। কেননা আল্লাহ তাআলা যে তাদেরকে ক্ষমতা দিবেন তারা এমন সেমন মানুষ নয়, তারা হলো আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়া কুরআনি বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছিল তোমরা এই নিয়ামতের কতটুকু হক তুমি আদায় করেছো। এখন মুসলমান আপনি দেখেন, পৃথিবীর জমিনে মুসলমানদের জন্য, গোটা জাতির জন্য সর্বোচ্চ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো কি? আল কোরআন। কি? আল কোরআন। শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। এই আল কোরআন যে আমাদের মধ্যে এসেছেন, এই আল কোরআন শুধু যে আমরা তেলাওয়াত করব মধুর সুরে এটার জন্য আসে নাই শুধু। এই কোরআনটা আমরা যে নামাজে পড়বো এটার জন্যই শুধু আসে নাই। এই কোরআন এসেছে মানব জাতি হিদায়াতের জন্য। মানব জাতি হিদায়াত কিভাবে পাবে? এই কোরআনটা যদি রাষ্ট্রেই থাকতো, এই কোরআনটা যদি সমাজে থাকতো, তাহলে এই কোরআন দিয়ে যদি একটা পরামানিক যদি বলতো আজ থেকে যদি কেউ দুর্নীতি করে, চুরি করে, তার হাত কেটে দেওয়া হবে, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। বলেন আমিন। তাহলে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম নিয়ামতটা হলো কোরআন। কোরআন যে আমাদের মাঝে দিয়েছেন, এই কোরআনের হকটা কতটুকু আদায় করতে পেরেছি সেটার বিষয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। তারপরে আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন সবটুকু নিয়ামত কার? কথা বলেন কার? আল্লাহর নিয়ামত। আপনি তখনই আল্লাহকে চিনতে পারবেন যখন দুটো হাত আমাদেরকে দিয়েছেন, দুটো চোখ আমাদেরকে দিয়েছেন, নাক দিয়েছেন, সুমধুর কণ্ঠ দিয়েছেন কথা বলার জন্য, দুটো পা দিয়েছেন, সুন্দর কণ্ঠ দিয়েছেন। তাহলে আপনি তখনই চিনতে পারবেন যে দুটো হাত আমার আছে, আমার আর একটা ভাইয়ের একটা হাত নাই। তখনই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছেন। দুটো হাত দিয়ে আমি কাজ করে খেতে পারছি, নামাজ পড়তে পারছি, আল্লাহকে ডাকতে পারছি। আর একটা হাত আমার আর এক ভাইয়ের নাই, তিনি কেমনে ভাবে চলেন? কত মানুষে দুইটা পাওই নাই, রাস্তায় বসে ভিক্ষা করে। আপনাকে তো ওই নিয়ামতটা আল্লাহ দান করেন নাই। আপনিও তো এতক্ষণ পর্যন্ত রাজার হালে কর্ম করে খেতে পারছেন,
মানুষের সামনে উঁচু গলায় কথা বলতে পারছেন, সমাজের মধ্যে চলতে পারছেন। আপনার তো ভিক্ষা করে খাওয়া লাগছে না, রাস্তায় বসে এত ভিক্ষা করে খাওয়া লাগছে না, এত পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন আপনারে। নিয়ামত যেগুলো দিয়েছে আল্লাহ, সেগুলোর আদায় করার চেষ্টা করবেন। সামনে এমন সেমন আয়াত নয় ভাই। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে ক্ষমতা দিলে পারে সেই ক্ষমতায় যে নামাজ প্রতিষ্ঠা করবে, এমন সেমন কথা নয়। এখন চারদিকে খেয়াল করে দেখেন, কারা নামাজ প্রতিষ্ঠা করতে চায়, কারা যাকাত প্রতিষ্ঠা করতে চায়, কারা সৎ কাজে মানুষকে ডাকে, অসৎ কাজে মানুষকে ধুয়ে ফেলে দেয়, অসৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে মানা করে। একটু চোখ লাগাইয়া দেখে, কান লাগাইয়া শোনে, নিজেই বুঝতে পারবেন, বলার দরকার নাই। তারপরে আমি বললাম নিয়ামত সম্পর্কে, আমি নিয়ামত সম্পর্কে আপনাদের সামনে বলেছি, আর দরকার নাই। মন যে আপনি কোরআনের পথে, ওইটাই আল্লাহ দেখবেন, মুখে মুখে আল্লাহ দেখবেন না। আপনার অন্তর কোরআনের জন্য কাঁদে, আপনার অন্তর কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রামী করতে চায়, কিন্তু পরিস্থিতির উপরে শিকার হয়ে পারেন না। আপনার মন যে চাইলো, আপনি জায়গা মধ্যে কাম দেখায় দিলে কাজ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকে। ঠিক আছে, উনি ব্যবসায়িক, উনি একজন হুজুর মসজিদে মাদ্রাসার একটা মানে আর কি সভাপতি। উনি আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য 20,000 টাকা দান করলো। তার ব্যবসা প্রধান মেহমান, এদের লেখাই আছে এখানে প্রধান মেহমান, হ্যাঁ, মোহাম্মদ ইব্রাহিম কুমিল্লা। আপনি একটু তার ব্যবসা বাণিজ্যের জন্য একটু দোয়া করেন, ঠিক আছে? একটু দোয়া করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দানবীর দানবীর। মোহাম্মদ ইব্রাহিম প্রধান মেহমান, 20,000 টাকা মসজিদের জন্য দান করেছে। বলেন মারহাবা, আর বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার এক গুনাহগার বান্দা জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন, মাদ্রাসার সভাপতি কুমিল্লা থেকে, আল্লাহ একটি নয় দুইটি নয়, তোমার ঘরের জন্য 20,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন, তার বংশের মধ্যে যাও অন্ধকার কবরে, কবর আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, গুনাহটাকে তুমি মাফ করে দাও। শরীর সুস্থ করে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও, হায়াত দারাজ করে দাও। ব্যবসা করে আল্লাহ, ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও। ভাইজানের যে মনে নেক মনের আশাকে তুমি পূর্ণ করে দাও। দানখানে তুমি কবুল করে নাও, করে নিও, আমিন। কিরামত হাজি সাহেব 5,000 না, 5,000 টাকা, 1,000 নগদ, 5,000 টাকা দান করলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিরামত সাহেব, কিরামত সাহেব 5,000 টাকা কম হয়। রব্বুল আলামিন, হাজি সাহেব মানুষ অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, নেক হায়াত দান করে দাও। ব্যবসা করে আল্লাহ, ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, হাজি মানুষ আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করে দাও, সংসারের মধ্যে বরকত দান করে দাও। তুমি রাজ্জাক, তুমি রিজিক দান, রিজিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে পাল্লাটা ভারী করে তুমি বেহেশত নসিব করে দিও, আমিন।